কিন্তু আমার দলের প্রোগ্রাম। আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। যারা শুভানুধ্যায়ী, যারা সাধারণ মানুষ, তারাও আসতে পারেন সংহতি মিছিলে। আর আমি জেলাগুলোকে বলবো, প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন 22শে জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে। এটা আমার দলের প্রোগ্রাম। বাইশে জানুয়ারি অর্থাৎ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন রাস্তায় নামতে চলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন খাস কলকাতায় সংহতি মিছিলে হাঁটবেন মমতা। সর্বধর্ম সমন্বয়ের লক্ষ্যে কলকাতায় একটি জনসভাও করবেন মুখ্যমন্ত্রী। এই সংহতি মিছিলকে কেন্দ্র করেই দানা বেঁধেছে বিতর্ক। এই কর্মসূচি আদতে বিভাজন তৈরির চেষ্টা বলেই দাবি বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সংহতি মিছিল পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে বুধবার সকালে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রামপুজোর দিন রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন করেছিলেন শুভেন্দু অধিকারী। বুধবার সরাসরি আদালতে দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা। ওই যাত্রা যাতে না হয় সেই আর্জি জানিয়েই জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিজেপি বিধায়ক। মিলল মামলার অনুমতি। উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হলেও সারা দেশ জুড়ে দিনটি উদযাপনে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য জুড়ে সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য ওই দিনটিকে বেছে নিয়েছেন মমতা। তার ঘোষণা অনুযায়ী 22শে জানুয়ারি কলকাতা এবং প্রত্যেকটি জেলায় ব্লকে ব্লকে মিছিল করে সংহতির বার্তা দেওয়া হবে। সেখানে উপস্থিত থাকবেন সব ধর্মের মানুষ। মুখ্যমন্ত্রী থাকবেন মিছিলের নেতৃত্বে। বিজেপির দাবি, তৃণমূল আদতে সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে, বিভাজনের রাজনীতি করছে। কালীঘাট মন্দির থেকে শুরু করে পার্ক সার্কাসে, যেখানে উনি ওই সিএটাকে এনআরসির নাম দিয়ে প্রায় 40-50 দিন ধরে একটা সাইনবাগের মতো 7 পয়েন্ট আটকে বসিয়ে রেখেছিলেন, সেইখানে নিয়ে আসেন। ইটস এ ভেরি অ্যালার্মিং, খুব অ্যালার্মিং। উনি সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। আমি মহামান্য রাজ্যপালকে বলবো, উনি অবিলম্বে প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকারকে জানান। এনগেজ উনি করলে হবে? রামের ইচ্ছাই সব হচ্ছে। যারা চিরদিনই দেশের একতার বিরুদ্ধে, সংহতির বিরুদ্ধে কাজ করে এসছেন, তারাই সংহতি মিছিল করছেন। এর চেয়ে বিড়ম্বনা কী হবে? কেন্দ্রের সরকার বা দেশ জুড়ে যা অনুষ্ঠান হয় তার বিরোধিতা মমতা ব্যানার্জি চিরদিন করেছেন। এটাকে উনি রাজনীতি মনে করেন। তার জন্য আজকে এমন জায়গায় পৌঁছে গেছেন, তার আলাদা জাতীয় সঙ্গীত চাই, জাতীয় পতাকা চাই, আলাদা হয়তো কোর্টও চাইবেন, এমনকি আলাদা পার্লামেন্ট তৈরি করার কথা একসময় বলেছিলেন। তো যার ব্যবহারের মধ্যে, যার চিন্তাভাবনার মধ্যে কোথাও সংহতি একতা নাই, তিনি সংহতি যাত্রা যতই করুন কিচ্ছু হবে। তবে শুভেন্দুর মিছিল আটকানোর চেষ্টাকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। কুণাল ঘোষ বললেন, ধর্মীয় মেরুকরণের মাধ্যমে সংহতি নষ্ট করছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় 22 তারিখ সংহতি মিছিল ডেকেছেন, মহামিছিল, সংহতির মহামিছিল। বাংলার ঐতিহ্য মেনে তাকে যেভাবে কলুষিত করার চেষ্টা করছে এই গুজরাট, এই দিল্লি এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনার যারা নায়ক, আর বাংলা শান্তির জায়গা, সম্প্রীতির জায়গা, সংহতির জায়গা, বাংলা উন্নয়নে বিশ্বাস করে, বাংলা মনে করে, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন ধর্ম যার যার, উৎসব সবার, আর উন্নয়ন গোটা সমাজের। সেই জায়গায় বিষ ঢালার জন্য প্ররোচনা দিচ্ছে শুভেন্দু অধিকারী। তৃণমূলের বক্তব্য, গেরুয়া শিবির বিভাজনের উদ্দেশ্যে রাস্তায় নামতে চেষ্টা করবে। তৃণমূল পাল্টা মিছিল করবে সংহতির বার্তা নিয়ে।
মুখ্যমন্ত্রী সেই কর্মসূচি পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।